কোনো বাচ্চা চায় না, তা বাবু ঘুষ করো। সরকার চায় না সমস্যার সমাধান করুক, আমরা চাই না সমস্যাটা বোঝার চেষ্টা করি। একটা পুলিশ কেন ঘুষ খায়, তার বেতনে হয় না। আমরা ইয়াং জেনারেশনকে মনে করবো সাহায্য করা, আগে আসার জন্য। এই ইয়াং জেনারেশন আগে 20 বছর তৈরি থাকবে, দেশ সফল হবে। 50টা থানা থেকে নিন্দিত থানা এলাকায় 100 ছেলে যদি নেই, কোনোরকম ঘুষ ছাড়া, পুলিশের বড় সমস্যা ঘুষ ছাড়া ঢুকতে পারে না। ঘুষ মুক্ত, কাজে দৌড় দিয়ে আগে যাবে, কে আর পরে আসবে। আমরা এত বেশি দেখা করার দরকার নেই। সম্পাদকটা বলতো 100 ছেলে নেন, যে ছেলে ওই থানা পরীক্ষা পাস করছে। আপনি 100 ছেলের জন্য ওই থানা এলাকায় কোনো জ্ঞান আমার হবে না, মানে জেনুইন 100 ছেলে, যে ছেলে এই ক্ষেত্রে মেট্রিক পাস করছে, কোনো সমস্যা হবে না। সেম টু আপনার চিটাগাং, সেম টু আপনার খুলনা, সেম টু রাজশাহী। এইটা কিন্তু আমার এইটা না, আমরা চাই না সমস্যাটা বোঝার চেষ্টা করি। একটা পুলিশ কেন ঘুষ খায়, তার বেতনে হয় না। একটা গোপালগঞ্জের ছেলেকে ঢাকায় নিয়ে আসতে, সেই বেতনে সে চলবে না। তখন সে দেখে সোডিয়াম নাইট সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই খায় লোকজনে, আমি গালি সাইড দেয়, সে যাই এনে বাবির দু খায়, আমি খেতে পারি না, তার তো লোভ লাগে না। দামলা করতেছি উল্টা ব্রিটিশ সিস্টেম। এখান থেকে কেন এই লোকের মধ্যে যাবে? ওই গোপালগঞ্জের ছেলেটা গোপালগঞ্জেই রাখেন, ওখানে থাকলে কি হবে? সব ওখানে, তার স্কুল টিচার ওখানে আছে, তার বউর স্কুল টিচার ওখানে, তার মেয়ের স্কুল টিচার ওখানে, মাদার টিচার ওখানে। দিন শেষে কলামলা দায়ী খাক, অন্তত নিরীহ লোক অত্যাচারিত হবে না। এটা হলো বেসিক জিনিস পুলিশে। আপনি সেবক হবে, আপনার দ্বারা যেন অত্যাচার না হয়। দামলা করতেছি উল্টা ব্রিটিশ সিস্টেম। এখান থেকে ওখানে পশুন না, সারা জীবন ওখানে থাকবে। কারণ তার মেয়ে বিয়ে দিতে হবে। মূল্যবোধ কোনো বাবা চায় না তার বাবা, কোনো বাচ্চা চায় না তার বাবু ঘুষ করো। এই একটা মূল্যবোধ সম্পর্ক দিয়েছে ধারণ করতে পারি আমরা, দেশটাকে অনেকখানি নিয়ে যাওয়া সম্ভব। এক পরিবারে জামাত থাকবে, আমরি থাকবে, বিএনপি থাকবে, সবাই থাকবে, সমস্যা কোথায়? আমরা চোর হওয়ার সত্য কথা বলবো, দেশ ঠিক চলবে।